তো তুফান মানুষ নয়, তুফান পশুও নয়, তাহলে তুফান কে? তুফান হচ্ছে সাকিব খান। সো সিনেমার ট্রেলার দেখে আশা করি বুঝে গেছেন যে কিছু এপিক লেভেলের ডায়লগ থাকছে, মানে কিছু থাকুক না থাকুক দুর্দান্ত কিছু ডায়লগ আমরা শুনতে পাবো। যদিও মেকআপ সেট, তারপর কস্টিউম, এই জিনিসগুলো দেখে না আপনি বহু সিনেমার সাথে সিমিলারিটি পাবেন, লাইক বলিউড, কিছু সাউথের সিনেমা। তবে আমি আগের এইটা নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি সেম জিনিসই বলেছিলাম যে কপি, রিমেক এইসব নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ঝামেলা নেই। আমি জাস্ট একটা সিম্পল মুভি এনজয়ার। আমি দেখবো যে এই সিনেমাটা আমাকে কতটা বিনোদন দিচ্ছে। এটার প্রথম টিজারটা থেকে যে যে জিনিসগুলো নিয়ে আমি প্রশংসা করেছিলাম সেম জিনিসগুলোই পেয়েছি। দুর্দান্ত কিছু ক্যামেরার কাজ, কালার গ্রেডিং দুর্দান্ত ছিল, মানে লাইটিংয়ের কাজ দুর্দান্ত, খুবই প্রফেশনাল মনে হয়েছে এই জিনিসটাকে আমার। মোটামুটি ট্রেলার দেখেই বুঝতে পারছেন যে এটা একটা বড় বাজেটের সিনেমা, এবং শুরুতেই আপনি তো প্রোডাকশন হাউসগুলোর নাম দেখতেই পাচ্ছেন, মানে তারা বুঝিয়ে দিয়েছে যে বড় কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই ট্রেলারে সেম কিছু সিন দেখেছি যেটা আমরা আগে টিজারেই দেখেছিলাম। এখন গোটা সিনেমা থেকে কিছু টপ সিন নিয়ে সেখানে দেওয়া হচ্ছে নাকি আমি জানি না। আই হোপ তারা এরকম কিছু করেনি। আমি আশা করবো যে সিনেমাতে বেটার কিছু, ধুন্ধুমার কিছু পাবো। মানে টু বি অনেস্ট, আমি পার্সোনালি সিনেমাটা নিয়ে এক্সাইটেড। তবে এখন একটাই প্রশ্ন আসছে যে কি নিয়ে এই সিনেমাটা, মানে কিসের সিনেমা? অবভিয়াসলি অ্যাকশন সিনেমা, সাকিব খান রয়েছে, আমরা ট্রেলার থেকে এইটুকুনি তো ধারণা রয়েছে। তবে প্লটটা কেমন হতে পারে? মোটামুটি ট্রেলারটা দেখে আপনারা গেস করে নিতে পারেন যে এই সিনেমাতে পলিটিক্সটাকে মানে মেন কোর ফিচার হিসেবে রাখা হবে। ট্রেলারটা দেখে তুফান ক্যারেক্টারটার হালকা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো জানতে পারি যে ছোটবেলায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছিল। প্রবলি 15 বছরে সে তার প্রথম খুনটা করে, মার্ডারটা করে। সে অতিরিক্ত রাজনীতির একটা ভিকটিম হবে, যার কারণেই সে পরবর্তীকালে মানে প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যাবে, যার কারণেই তাকে এটা বলা হয় যে সে মানুষও না, পশুও না, সে রাক্ষস। এবং তারপরে যখন সে পলিটিক্সে পা রাখবে এবং সেই পা সিঁড়ি চড়তে চড়তে আরও উপরে চলে যাবে, যেখানে বশির ভাই তাকে বলেছিল যে তুফান ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, সেখানে তুফান বলছে যে না ভাই, আমি তো ন্যাশনাল লেভেলে খেলবো। মানে মোটমাট কথা, তার পাওয়ার, তার ইনফ্লুয়েন্স এতটাই বেশি হয়ে যাবে যে তাকে কেউ আটকাতে পারবে না। মানে কোনো নেতা কাতা কেউ আটকাতে পারবে না, সে সবার টপে একেবারে উপরে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার যেটুকুনি মনে হয় যে সে যেটা করবে, সে যে কাজগুলো করছে সেগুলো অবভিয়াসলি ক্রাইম, সেগুলো গুন্ডামি, সেগুলো খারাপ কাজ। তবে বহু নিরীহ মানুষ, সাধারণ মানুষ তার সাপোর্টে আসবে, যার কারণেই সিআইডি অফিসার আকরাম তাকে কিছু বলতে পারছে না। মানে তুফানের এগেনস্টে সব ধরনের প্রমাণ তার কাছে আছে, কিন্তু সে কিছু করতে পারছে না, কারণ তুফানের একটা সফট পাওয়ার রয়েছে। সেই কারণে সে তার বসকে বলছে যে আপনি আমাকে জাস্ট একটা সুযোগ দিন, আমি তাকে খেয়ে দেবো। মানে সে জানে যে তার হাতটা বাঁধা, তুফানকে সে হুটহাট কিছু করতে পারবে না, কারণ তার একটা সফট পাওয়ার রয়েছে। অবভিয়াসলি তুফানকে একটা গ্যাংস্টার হিসেবে দেখানো হবে, তবে তার ব্যাকগ্রাউন্ডটা খুবই ইমোশনাল দেখানো হবে যে সে কেন এরকম রাস্তাটা নিয়েছে। ছোটোবেলায় প্রবলি তার সাথে খুব খারাপ কিছু হবে, নিজের পরিবার, ভাই বোন, কাউকে হয়তো সে হারাবে, এবং প্রথম খুনটা করে ধীরে ধীরে পলিটিক্সে নামবে, এবং সেই পলিটিক্সের নোংরা জায়গায় সে জড়িয়ে যাবে। মোটমাট কথা, সেই সিআইডি অফিসার অর্থাৎ চঞ্চল চৌধুরীকে তুফান একটা টাফ ফাইট দেবে, এবং সবশেষে তুফান কি চায়? গোটা দেশ। আর সেই কারণেই তো তুফানের সাথে শরীর দিয়ে না মাথা দিয়ে খেলতে হবে। সিনেমায় আমরা মিমিকে দেখতে পাই, প্রবলি একজন আইটেম ড্যান্সার ছিল যার সাথে তুফানের হয়তো কোনো একটা সম্পর্ক হবে। এখন এই গল্পে আমরা ত্রিকোণ ভালোবাসা দেখতেও পারি, আই ডোন্ট নো, আমি জাস্ট এগুলো অনুমান করছি। আমরা আর একটা মেয়েকেও দেখতে পারি যার নামটা আমি রিয়েলি জানি না, তার সাথে তুফানের প্রথম ভালোবাসা হবে। মানে প্রথম বলতে সেই সময় যখন তুফান এই পলিটিক্স, এই নোংরা জায়গাটায় জড়ায়নি, গ্রামের একটা নর্মাল ছেলে, মানে তখনও সে সেই নেতা কাথাদের একটা মানে একটা চাকরে পরিণত হয়নি। বেসিক্যালি সেই নেতারা প্রথমে তুফানকে ইউজ করবে, তাকে ব্যবহার করবে, এবং পরে রিগ্রেট করবে যে ভাই আমরা ভুল মানুষকে চুজ করেছি। সো যেমনটা বলছিলাম গার্লফ্রেন্ডকে নিয়ে, তো তুফানের দুটো গার্লফ্রেন্ড নিয়ে তার একটা ইস্যু হতে পারে। বর্তমান ভালোবাসা, মানে তুফান গুন্ডা হওয়ার পর, মানে এই রাজনীতিতে জড়িয়ে যাওয়ার পর, একদম দেশের টপ মাফিয়া হওয়ার পর হয়তো মিমির সাথে ভালোবাসায় জড়াবে। এবং আর একটা হচ্ছে ছোটোবেলার ভালোবাসা বা বহু পুরনো ভালোবাসা তার, মানে গ্রামে থাকাকালীন তার সাথে যে মেয়েটার প্রেম হবে, মানে এই দুটোর মাঝখানে থেকে অ্যাডজাস্ট করাটা তার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াবে। আমার খুব মনে হচ্ছে যে গল্পে মিমি ভিলেনও হতে পারে, কোনো হয়তো নেতা তাকে সাজিয়েছে তুফানকে হত্যা করার জন্য বা তাকে ফাঁসানোর জন্য, আই ডোন্ট নো, মানে গল্পে তো এরকম হয় না, তো আমি জাস্ট স্পেকুলেট করছি। এবং আমি বেশ কিছু মানুষের পোস্টও দেখলাম যারা মনে করছে যে তুফানের ডবল পার্ট হবে, যেটা আমার মনে হয় না। যদি হয়তো সেটার থেকে স্টুপিড জিনিস কিছু হতে পারে না। মানে এই 2024 সালে এসে ডবল পার্টের সিনেমাগুলো দেখা, মানে লিটারেলি এগুলো ছোটোবেলায় দেখতাম ভাই, এখনকার দিনে আশা করি এরকম স্টুপিড জিনিস কেউ করবে না। এবং আগের ভিডিওতে আমি সাকিব খানের ডায়লগ ডেলিভারি নিয়ে কিছু মন্তব্য করেছিলাম, যেটা বহু মানুষ পার্সোনালি নিয়ে নিয়েছিল, তাদের জন্য আই এম সরি। দেখুন, আপনি ফ্যান হন বা হেটার হন, আপনাকে সত্যটা অ্যাকসেপ্ট করতে হবে। বাজেটা বাজে, ভালোটা ভালো। এই সিনেমাটা দেখে আমার কোনো জিনিসই বাজে মনে হয়নি, আমার এভরিথিংস পারফেক্ট মনে হয়েছে। সাকিব খানের বেশ 2-1টা ডায়লগ দেখলাম যেটা আমার একদম নর্মালি মনে হলো, খুব খারাপ আমার একদমই মনে
হলো না। তো হোপ ফর দ্য বেস্ট। মোটামুটি টিজার এবং ট্রেলারে যেমনভাবে আগুনটা লাগিয়েছে, আই হোপ সিনেমাতেও অতটাই আগুন লাগাবে, মানে মাঝখানে কিছু বোরিং বা স্টুপিড লজিক বা স্টুপিড কোনো গল্প দেবে না, বেসিক বাংলা সিনেমায় যেগুলো হয়ে থাকে। ট্রেলার দুর্দান্ত ছিল, আশা করবো সিনেমাটাও দুর্দান্ত হবে। তো আপাতত এইটুকুনি ভিডিওটা রাখছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি চান তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই টাইপের কন্টেন্ট পছন্দ করলে। এবং আপনাদের কি ওপিনিয়ন্স, নেক্সট কী নিয়ে ভিডিও বানাতে পারি, ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন। তো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।